হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাওয়ার আসিফ। তো আজকে আমরা যে প্রোগ্রামিংটা শিখতে যাচ্ছি, পাইথন লেখার মাধ্যমে আমরা যে টুলসটা ক্রিয়েট করতে যাচ্ছি, তা হলো এসএমএস বম্বিং কিভাবে করতে হয়। পাইথন কোডের মাধ্যমে কিভাবে এসএমএস বম্বিং করতে হয় এবং কোন কোডটার কাজ কি। এর আগে যখন আমরা ইমেইল বম্বিং করেছিলাম, তখন কিন্তু আমরা ইমেইল বম্বিংয়ের যে কোডটা আছে, পাইথন কোডটা, সেটা রিভিল করে দিয়েছিলাম। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছিল এবং সেখানে সবাই বলেছে যে এই এসএমএস বম্বিংটা কীভাবে কাজ করে, সেটা নিয়ে একটা ভিডিও বা পোস্ট করতে। তো আজকে আমরা দেখব যে পাইথনের কোন কোডটা কিভাবে কাজ করে, যার ফলে এই এসএমএস বম্বিংটা কাজ করে এবং আমরা কিভাবে নিজেদের জন্য একটা এসএমএস বোম্বার তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পরেই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, এসএমএস বম্বিং করার জন্য যেটা করতে হবে সেটা হলো কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপস থেকে হলো আমাদেরকে তার যে এসএমএস সেন্ড করে ওটিপি ভেরিফিকেশনের জন্য বা যে কোনো কারণে কোনো একটা ওয়েবসাইট থেকে এসএমএস সেন্ড করা হয়, যাতে কোনো প্রকার রেজিস্ট্রেশন বা লগ ইন করা লাগে না। মানে কোনো অ্যাকাউন্ট ছাড়াই যাতে আমরা কোনোভাবে এসএমএস সেন্ড করতে পারি এবং এই এসএমএস বারবার সেন্ড করার জন্য যাতে কোনো প্রকার আমাদেরকে ওয়েট করতে না হয়। লাইক ফেসবুকে যখন আমরা বারবার রিসেন্ড করতে যাব, তখন কিন্তু সেখানে ব্লক করে দেয় বা 5 থেকে 10 মিনিট পর আবার ট্রাই করতে বলে। তো এরকম ব্লক করে। তো আমাদের যে ওয়েবসাইট লাগবে সেটা যাতে কোনোভাবে ব্লক না করে, সেরকম একটা ওয়েবসাইট অথবা সেরকম একটা অ্যাপস হলো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওই অ্যাপস বা যে ওয়েবসাইট বা আমরা যে অ্যাপসটা পেয়েছি সেটার হলো যে এপিআই থেকে এসএমএসগুলো সেন্ড করা হয় সেটা খুঁজে বের করতে হবে এবং ওই এপিআইতে কীরকম রিকোয়েস্ট সেন্ড করে। আমরা যখন এসএমএস রিসেন্টে ক্লিক করি বা এসএমএস রিকোয়েস্টে ক্লিক করি, তো তখন হলো আমাদেরকে কোন রিকোয়েস্টটা সেন্ড করে আমাদের ব্রাউজার অথবা আমাদের অ্যান্ড্রয়েড, তো সেটা হলো খুঁজে বের করতে হবে। তো এর জন্য প্যাকেট স্নাইপিং বা যে ব্রাউজার টুল আছে সেটার জন্য পিসি লাগে, বাট আমার ফোনে যেহেতু কালি নেট হান্টার ইনস্টল করা আছে সেখান থেকেও এপিআইটা খুঁজে বের করা যায়। তো সেখান থেকে হলো আমাদেরকে এপিআইটা খুঁজে নিতে হবে এবং কোন কোন রিকোয়েস্টগুলো সেন্ড করতেছে, কোন ডাটা কোন ফাইলগুলো হলো রিকোয়েস্ট করতেছে, কোনো কুকি রিকোয়েস্ট করতেছে না, এরকম হলো সব কিছু আমাদেরকে প্রথমে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তো এই ইনফরমেশনগুলো কালেক্ট করা কিভাবে করা হয় বা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে চাইলে আমি পরে আরেকটা ভিডিও বা পোস্ট দিব। তো এখন আমরা সরাসরি চলে যাব হলো আমার কাছে 2টি অলরেডি এপিআই আমি এখানে খুঁজে রেডি করে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো 2টা এপিআই অ্যাড্রেস বা এপিআই ইউআরএল হলো আমি রেডি করে রেখেছি। তো প্রথমটা দেখতে পাচ্ছেন এটা হলো মাই বাংলা লিঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখান থেকে ইউজারের জন্য লগ ইন করা হয়, সেটা হলো এই এপিআই থেকে করা হয় এবং এখানে হলো শুধুমাত্র বাংলা লিঙ্ক সিমের নাম্বারগুলো বা সিমগুলো থেকে রিকোয়েস্ট করা যেতে পারে, কারণ মাই বাংলা লিঙ্ক পেজে আপনি অন্য কোনো নাম্বার দিয়ে এখানে প্রবেশ করতে পারেন না। সো এইটা শুধুমাত্র বাংলা লিঙ্ক সিমের জন্য কাজ করবে। তো নেক্সট যে এপিআইটা আছে সেটা হলো bioscopefly.com থেকে, যেখানে হলো আপনি গ্রামীণ ফোন হোক, বাংলা লিঙ্ক হোক, এয়ারটেল হোক, রবি হোক, যে কোনো বাংলাদেশি নাম্বারে হলো আপনি এই এসএমএসটা সেন্ড করতে পারবেন। মানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটা কোড সেন্ড হয় যে কোনো নাম্বার থেকে। সো এইটা হলো সব সিমের ক্ষেত্রে প্রযোজ্য, বাট এটা শুধুমাত্র বাংলা লিঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন হলো যখন আমরা এইটার মেথডটা বের করেছিলাম, মানে কোন কোন রিকোয়েস্ট দেয়, আমরা তো এপিআইটা পেয়ে গেলাম। এটা হলো মাই বাংলা লিঙ্ক পেজ থেকে হলো এই এপিআইটা থেকে হলো এসএমএস সেন্ড করা হয়, আর বায়োস্কোপ লাইভ থেকে হলো এই এপিআই থেকে এসএমএস সেন্ড করা হয়। তো যখন আমরা এগুলো বের করছিলাম তখন আমাদেরকে আরেকটা ইনফরমেশন কালেক্ট করতে হয়েছিল, সেগুলো হলো এটা কীরকম রিকোয়েস্ট সেন্ড করে। তো এই রিকোয়েস্টটা কি, আমরা যখন ব্রাউজার ইউজ করি তো তখন কিন্তু সেখানে নানা রকম এসটিডিপি রিকোয়েস্টগুলো সেন্ড করা হয়, লাইক গেট, পোস্ট, পুট, ডিলেট। তো এরকম অনেক রিকোয়েস্ট হলো সেন্ড করা হয়। যেমন আমরা তো মনে করি জাস্ট যারা শুধুমাত্র ব্রাউজার ইউজ করাটা জানি, তো ওখানে আমরা অ্যাড্রেস বারে ইউআরএলটা লিখে দেই এবং সেটা হলো কাজ করে। তো যখন আমরা কোথাও ক্লিক করি বা কোনো একটা ফর্ম সাবমিট করি, তো তখন কিন্তু আমরা অ্যাড্রেস বারে ডিরেক্টলি ইউআরএলটা লিখে দেই না, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি বলতে পারেন ক্লিক করার ফলে কিন্তু সেটা হয়। তো তখন কিন্তু ওইখানে ডিফাইন করা থাকে যে এখানে ক্লিক করলে এটা কি পোস্ট মেথডে যাবে না গেট মেথডে যাবে, তো এগুলো কিন্তু সব ওয়েবসাইটে ডিফাইন করা থাকে। তো
এবার আমাদেরকে বলতে হবে যে এই মেথডগুলা কি, মানে গেট যে মেথড আছে এই গেট মেথডটি কি, আমাদের বা পোস্ট মেথডটি কি, এগুলো কীরকম। এবং তার আগে আমি এখানে বলে রাখছি যে এখানে আমাদেরকে মাই বাংলা লিঙ্কের এপিআই থেকে এসএমএস সেন্ড করার জন্য এখানে আমাদেরকে ইউজ করতে হবে পোস্ট মেথডটা। তো এটা আমি কমেন্ট হিসেবে লিখে রাখলাম। এবং এখানে আমাদেরকে যখন আমরা বায়োস্কোপ লাইভ থেকে এই এপিআইটা ইউজ করে এসএমএস সেন্ড করতে চাইবো, তো তখন আমাদেরকে ইউজ করতে হবে গেট মেথড। এবং যখন আমরা মাই বাংলা লিঙ্কে পোস্ট করব, তো পোস্ট করার জন্য আমরা পোস্ট করতে হবে একটা জেসন ফাইল দিয়ে। তো এই জেসন ফাইলটার এরকম হবে, আমি দেখাই। তো এখানে আমি ডাটা নামে এটা দিলাম, ডাটা ইকুয়ালস টু। তো আমরা যখন পাইথনের ডিকশনারি চ্যাপ্টারটা করছিলাম, তো সেখানে যেভাবে আমরা লিখছিলাম, তো এই জেসন ফাইলটা ওরকমই। লাইক এখানে ডাটাটা হবে হলো মোবাইল, দেন হলো একটা কোলন দিতে হবে, যেমন আমরা ডিকশনারি করার সময় করেছিলাম কি এবং ভ্যালু দিয়ে। তো এখানে হলো একটা কোলন দিতে হবে, দেন হলো আপনি যেই নাম্বারে হলো এই এসএমএসটা সেন্ড করবেন। তো এটা যেহেতু বাংলা লিঙ্ক নাম্বারে কাজ করবে শুধুমাত্র, তো সেক্ষেত্রে আমি আমার একটা বাংলা লিঙ্ক নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দেন হলো আমি সেকেন্ড ব্র্যাকেটটার ইন্ডিং করে দিলাম, বা কার্লি ব্র্যাকেট বলতে পারেন। তো এই ডাটাটা দিয়ে হলো আমাদের এই সার্ভার বা এই এপিআই বা এই অ্যাড্রেসে হলো আমাদেরকে এই পোস্ট রিকোয়েস্ট করতে হবে। আর হলো দেন হলো যে গেট মেথডটা আছে, এখানে আপনি এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে হলো আপনার ফোন নাম্বারটা লিখে দেন হলো এইটা গেট রিকোয়েস্টটা করতে হবে। তো এখন বলি যে এই গেট মেথড বা পোস্ট মেথডটা কি। তো আমি আগেই বলেছি যে যখন আমরা ব্রাউজার ইউজ করি তখন হলো আমাদের ব্রাউজার একটা রিকোয়েস্ট সেন্ড করে যে কোনো একটা। তো এই পোস্ট রিকোয়েস্টটা হলো এরকম যে আপনি কোনো একটা তথ্য আপনার এই অ্যাড্রেসে বা এই সার্ভারে হলো পাঠাবেন, দেন হলো এই সার্ভার হলো আপনার এই তথ্যটা ইনপুট হিসেবে নিবে, দেন সেটাকে প্রসেস করবে, প্রসেস করার পর সেই ইনপুট করা আপনার ইনফরমেশন অনুযায়ী হলো সে একটা রিপ্লাই দিবে বা কাজ করবে। তো এইটা হলো আমাদের ডাটা, যেটা হলো আমরা ইনপুট করব এই পোস্ট করার জন্য। এবং যে গেট মেথডটা আছে এটা হলো যেভাবে কাজ করে, এটা হলো শুধুমাত্র আপনাকে এই সার্ভারটাকে একটা রিকোয়েস্ট করবে এইটার কিছু কাজ করার জন্য, বা এখানে আমাদের কোনো রকম ইনপুট দেওয়া লাগবে না। তো এটা হলো গেট মেথড। তো এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমাদের মেইন কাজে আসা যাক। তো পাইথন থেকে কিভাবে আমরা এই রিকোয়েস্টগুলো সেন্ড করতে পারি, আমরা তো ইউজুয়ালি ব্রাউজার ইউজ করে থাকি। তো পাইথন থেকে আমরা কিভাবে এই রিকোয়েস্টগুলো বা মেথডগুলো হলো আমরা রিকোয়েস্ট করতে পারবো। তো এর জন্য আপনি ইউআরএল লিব টু রিকোয়েস্ট ইউজ করতে পারেন। তো এরকম অনেক মডিউল আছে, তো আমি যেটা সাজেস্ট করব সেটা হলো রিকোয়েস্ট ইনস্টল করার জন্য। তো এই রিকোয়েস্ট এটা হলো একটা পিপ। তো এই পিপটা হলো সাধারণত ইনস্টল করা থাকে না, মানে বিল্ট ইনভাবে থাকে না। তো আমরা ফার্স্ট হলো এইখান থেকে এই পিপটা ইনস্টল করে নেব, এখানে থেকে আমরা পিপে যাব, দেন এই মার্কটা হলো আমরা আনমার্ক করে দেবো। বিকজ হলো এখানে হলো আপনার যদি মার্ক করে রাখেন তাহলে পাইথনের আরেকটা পাইথন 3 হলো আরেকটা এপিকে হলো এখানে ইনস্টল হবে। তো এখানে আমি পিপটার নেম দিয়ে দিলাম রিকোয়েস্ট, দেন এই আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে এবং এই পিপ ফাইলটা যেটা আছে এখানে কমপ্লিট লেখা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো আমরা এই রিকোয়েস্টগুলো আমরা এখন করতে পারবো। তো প্রথমে আমরা ইম্পোর্ট রিকোয়েস্ট দিয়ে হলো এই রিকোয়েস্টটা হলো আমরা ইম্পোর্ট করে নিলাম এই ফাইলটার ভিতরে, হলো আমরা ওই মডিউলটা ইউজ করার জন্য এখন রেডি আছি। তো এবার হলো কিভাবে আমাদেরকে রিকোয়েস্টটা করতে হবে, লাইক ব্রাউজার সিস্টেমের যে কাজটা করে আমরা যেটা দেখতে পাই না সেটা হলো এখন আমাদের এই কোডের মাধ্যমে করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এই এপিআইটাকে একটা ডিফাইন করে দিই একটা কি দিয়ে। তো আমি এখানে লিখে দিলাম মাইবিএল এপিআই, এটা লিখে হলো আমি এটাকে ডিফাইন করে দিলাম এবং এটাকে আমি ডাটা নামে অলরেডি ডিফাইন করে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই এপিআইতে হলো এই ডাটাটা ইনপুট করে আমাদেরকে পোস্ট একটা রিকোয়েস্ট করতে হবে। তো পোস্ট এই রিকোয়েস্ট মডিউল দিয়ে যেভাবে হলো পোস্ট আমরা রিকোয়েস্ট করতে পারি সেটা হবে এরকম। প্রথমে হলো আমাদেরকে লিখতে হবে requests dot post request dot post দেন হলো আমাদেরকে ইউআরএলটা দিতে হবে। তো এখানে ইউআরএল হিসেবে আমরা ইউজ করতেছি হলো মাইবিএল এপিআই, আমরা এটা অলরেডি ডিফাইন করে দিয়েছি। তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিই। তো প্রথমে হলো এখানে আমাদেরকে মাই বাংলা লিঙ্ক এপিআইটা লিখে দিলাম, দেন একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা কোন ডাটাটা এখানে হলো ইনপুট করব সেটা লিখে দিতে হবে। তো এখানে আমি এটাকে
ডাটা নেমে হলো সেভ করেছি। তো এখানে আমি লিখে দিব ডাটা ইকুয়ালস টু ডাটা। তো এইখানে যদি আমরা ডাটা না লিখে অন্য কিছু লিখতাম, যেমন আমি যদি এখানে লিখতাম নাম্বার, তো তাহলে আমাদের এই পাশে এইটাকে হলো নাম্বার লিখে দিতে হতো। তো এখানে আমি এটা নাম্বার লিখে দিই। তো এখন হলো আমাদেরকে যদি এটা আমরা রান করাই, তাহলে হলো এই যে রিকোয়েস্ট মডিউল আছে এইটা থেকে হলো একটা পোস্ট রিকোয়েস্ট যাবে এই ইউআরএলে। মাইবিএল যে এপিআইটা আছে মানে এইটাই হলো একটা পোস্ট রিকোয়েস্ট যাবে, এবং সেটা কোন ডাটা ইনপুট করার মাধ্যমে যাবে, এই যে জেসন ফাইলটা বা ডিকশনারির মতো ফাইলটা বলতে পারেন, এইটা হলো এখানে ইনপুট করবে, দেন হলো এইটা রিকোয়েস্ট করবে। তো এখন আমাদের যে বাকি পার্টটা আছে এগুলো আমি জাস্ট কমেন্ট হিসেবে এখন দিয়ে দিই, যাতে এগুলা প্রোগ্রামিংয়ের অংশ হিসেবে না পড়ে এখন। তো এখন হলো এইটা হলো আমরা রান করব, এবং রান করার পর দেখি কি হয়। তো এখানে হলো আমি আমার কিবোর্ডের প্রবলেম কারণে এখানে অনেকগুলো উঠে গেছে। তো দেখা যাচ্ছে এখানে লোডিং হচ্ছে, যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্ট করবে। সো এখানে আপনার একটা ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং ফিনিশড লেখা আসলো, এবং সাথে সাথে কিন্তু আমার একটা মাই বাংলা লিঙ্ক থেকে ওটিপিটা চলে আসলো। কারণ হলো ওই সার্ভারে হলো আমার ওটিপি রিকোয়েস্ট করছে, যার কারণে এখানে মাই বাংলা লিঙ্ক থেকে আমার এই এসএমএস কোডটা এসে পড়েছে। তো এখন আমাদেরকে এভাবে হলো আমরা এই রিকোয়েস্টটা বারবার করে হলো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হলো বারবার সেন্ড করতে হবে, একবার সেন্ড করলে হবে না। সো এখন আমরা কি করব, এখানে আমরা ফর লুপটা ইউজ করে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম ফর আই ইন রেঞ্জ, দেন হলো আমরা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিব। ধরেন এখানে আমি 10টা সেন্ড করব, 10টা দিয়ে দিলাম। দেন আমরা একটা ক্লোন দিব, ক্লোন দেওয়ার পর এই অংশটাকে হলো নিচে রাখবো একটা ট্যাব স্পেস দিয়ে। তো এখন যদি এটা আমি রান করি তাহলে হলো 10টা এসএমএস সেন্ড হবে। তো এটা আমি রান করে দেখি। তো এখানে দেখুন ফিনিশড লেখা আসছে, এবং এখানে কিন্তু আমাদের 10টা এসএমএস চলে আসছে, কারণ এখানে সে 10টা রিকোয়েস্ট করেছে। তো এখন যদি আমি দেখি এখানে কয়টা আসলো, তো দেখতে পাচ্ছেন এখানে 11টা, বিকজ আগে একটা রিকোয়েস্ট করা হয়েছিল। তো এখানে 10টাই কিন্তু এখানে চলে আসছে। তো তার মানে কি হলো, এখানে আমাদের রিকোয়েস্টগুলো হলো সাকসেসফুলিভাবে একটা রিকোয়েস্ট করছে। তো এখন আমরা চাই যে একটা রিকোয়েস্ট করার পরে আমাদেরকে সিগন্যাল দেখ যে এটা রিকোয়েস্ট করা হয়েছে, কারণ 10টার পর আমাদের কয়টা করা হলো কি হলো না সেটা আমরা বুঝতে পারি না। সো এখানে আমরা লিখে দিলাম প্রিন্ট আমি দিয়ে দিলাম এখানে, দেন হলো আইটা আমরা প্রিন্ট করবো। তো আই যেহেতু 0 থেকে শুরু হয়, তো আমরা তো সাধারণত 1 থেকে শুরু করি। সো এখানে আমি i+1 দিয়ে দিলাম, i+1। তো এই নাম্বারটা হলো শুধুমাত্র আমাদেরকে লিখবে, এবং এখানে আমি আবার এটা রান করে দেখাই। তো আমাদের একটা সেন্ট হলো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখন আমাদের হলো 10টা এখানে সেন্ড করা হয়ে গেল, এবং এখানে আমরা আপনার উপরে দেখতেই পাচ্ছেন 10টা এসএমএস কিন্তু আমার এসে পড়েছে। তো এখন এইটাকে আমরা একটু মডিফাই করে দিই, এটার সাথে জাস্ট এসএমএস সেন্ট লেখাটা আমরা অ্যাড করব। তো স্ট্রিংয়ের সাথে ইন্টিজার অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে ইন্টিজারটাকে হলো স্ট্রিং বানাতে হবে। তো এখানে আমি strint দিয়ে দিলাম, দেন হলো এটার সাথে প্লাস লেখা উঠবে, লেখা উঠবে হলো এখানে এসএমএস সেন্ট, এতটা এসএমএস হলো সেন্ড হয়েছে, এটা হলো আমাদেরকে বোঝাবে। তো এখন হলো আমাদের মাই বাংলা লিঙ্কটা আবার চেক করব। তো এখানে আমি অ্যামাউন্টটা এখন নিজের কাস্টম অ্যামাউন্ট চাই। এখানে আমি 10 যদি আমরা দেওয়া থাকি তাহলে ইউজার থেকে ইনপুট নিতে পারবো না আমরা, এখানে 10টাই সেন্ড হবো। বাট এখানে আমি চাচ্ছি যে আমার মন মতো একটা, যে আমি মানে ইউজার একটা ইনপুট দিবে, ইউজার অ্যামাউন্টটা ডিফাইন করে দেবে, দেন হলো আমরা ওই কয়টা মেসেজ সেন্ড করবো। তো এর জন্য আমাদেরকে এই সংখ্যাটা হলো ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট নেওয়ার জন্য আমি এখানে একটা অ্যামাউন্ট নামে কি নিলাম, কিওয়ার্ড নিলাম, দেন এখানে আমি লিখে দিলাম ইন্ট, যেহেতু এটা আমরা ইন্টিজার নিব, ইনপুট, দেন আমরা এখানে লিখে দিব এর ভিতরে ইন্টার দ্য অ্যামাউন্ট, ইন্টার দ্য, তো
দেন আমরা এটা এন্ডিং করে দিলাম। তো এখন হলো এই জায়গায় হলো যখন ইউজার ইনপুট করবে সেটা অ্যামাউন্টের ভ্যালুটা হয়ে যাবে। তো এখন এই অ্যামাউন্টের ভ্যালুটা হলো আমরা এখানে সেট করে দেবো, এই 10 এর বদলে এখানে অ্যামাউন্ট দেবো, কারণ এই অ্যামাউন্ট ইউজার যেটা ইনপুট করবে আমরা ততবার হলো এই এসএমএসটা সেন্ড করব। তো এখানে আমি অ্যামাউন্ট লিখে দেবো, অ্যামাউন্ট। তো এখন যদি এটা আমরা রান করাই, তো দেখতে পাচ্ছি ইন্টার দ্য অ্যামাউন্ট। তো এখানে আমি প্রথমে আগের মেসেজগুলো ডিলিট করে নিই, যাতে আমরা বুঝতে পারি যে কটা সেন্ড হলো, আমাদের টুলসটা ঠিকমতো কাজ করছে কিনা। তো এইটা আমি ডিরেক্টলি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এবার আমরা আমাদের পাইথনে ব্যাক করি এবং এটা দেখতে পাচ্ছেন, এটা আবার আমরা রান করব এবং এখানে ইন্টার দ্য অ্যামাউন্ট লেখা আসলো এবং এখানে আমরা প্রথমে 5টা চাই, আমরা 5 লিখে ইন্টার দিলাম এবং এখানে লেখা আসলো যে 5 SMS সেন্ট। তো এখন আমরা ওয়েট করি 5টা SMS আমাদের কাছে আসে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি আসা শুরু করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা SMS কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে হলো আমরা মাই বাংলা লিঙ্কটা শেষ করলাম। এখন হলো এগুলো হলো আপনি মডিফাই করবেন, ডিজাইন করবেন, সেটা আপনার ব্যাপার। তো এখন হলো মাই বাংলা লিঙ্কটা গেল। তো এই লেখাটা হলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন হলো আমরা বায়োস্কোপেরটা নিয়ে কাজ করব। তো বায়োস্কোপ আমাদের হলো শুধুমাত্র আমি রিয়েলি সরি। তো আমরা হলো এখন গেট মেথডটা নিয়ে কাজ করব। তো এখন হলো এইটা আমি এপিআই, শুধুমাত্র এপিআই লিখে সেভ করে এটা ডিফাইন করে দেই। তো এটা আমরা এপিআই লিখে ডিফাইন করে দিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে গেট মেথডটা আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে। তো রিকোয়েস্ট করার জন্য আমরা কি শিখেছিলাম, প্রথমে লিখতে হবে মডিউলটার নাম, মানে রিকোয়েস্টের মডিউলটা আমরা এখানে কল করলাম। দেন এটার এখন আমরা যেহেতু আগেটা আমরা পোস্ট মেথড কল করেছিলাম, তো এখন আমরা যেহেতু এটা গেট রিকোয়েস্ট করবো, সো এখানে আমি গেট লিখে দিলাম। দেন এখানে শুধুমাত্র যেহেতু আমরা গেটটা ইউজ করতেছি, সো এখানে ডাটা লাগতেছে না আলাদা, সো শুধুমাত্র এখানে আমি ইউআরএলটা দিয়ে দেবো। তো ইউআরএল হলো এখানে এপিআই, এই এপিআই হিসেবে হলো আমরা এই ইউআরএলটা সেট করেছিলাম। সো এখন যদি এটা আমরা রান করাই, তো এখানে আমরা প্রোগ্রাম ফিনিশড দেখতে পাচ্ছি। তো এখন আমরা হলো আমাদের মেসেজের জন্য ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন বায়োস্কোপ থেকে একটি মেসেজ চলে আসছে। তো আমাদের এটা হলো শুধুমাত্র গেট রিকোয়েস্ট করলে কাজ হবে। তো এখন এখানে আমাদেরকে হলো কাস্টম নাম্বার ইউজ করতে হবে, লাইক এই ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে দেন হলো এই নাম্বারটা দেব। সো ইউজার থেকে যখন আমরা ইনপুট নিব, এটা অবশ্যই বাংলাদেশি নাম্বার হতে হবে। সো এখানে আমি 0177243867 যেটা আছে, এইটার বদলে আমি এখানে ইনপুট নিব। তো এখানে আমি একটা প্লাস নাম্বার দিয়ে দিলাম, নাম্বার নামে কোনো একটা ভেরিয়েবল আমরা এখানে ইনপুট নিব। তো এখানে আমি লিখে দিলাম নাম্বার, দেন এইটা আবার স্ট্রিং হিসেবে দিয়ে দিলাম। তো এখন হলো 88 লেখা থাকবে এবং মাঝখানে হলো ইউজার যেটা ইনপুট করবে সেই নাম্বারটা হলো এখানে বসে যাবে। তো এখানে আমি এখন নাম্বার লিখে একটা ইনপুট করব। তো এটা যেহেতু আমরা ইউআরএল এর মধ্যে পড়বে, সো এটা স্ট্রিং হবে। স্ট্রিং হলে আমরা যেটা করব, str লিখে দেন হলো এটা লিখব, দেন ইনপুট লিখব আমরা, দেন হলো যে লেখাটা শো করবে, যে টেক্সটটা শো করবে সেটা লিখব। তো এখানে আমি দিয়ে দিলাম ইন্টার ইউর নাম্বার। সো এইটা হলো আমাদের নাম্বার যে ইনপুট নেওয়া আছে সেটার সিস্টেমটা গেল। তো এখন আমরা দেখি আমাদের কাস্টম নাম্বার লিখে এখানে আমরা করতে পারি কিনা। তো ইন্টারভিউ নাম্বার আসছে, তো এখানে আমি লিখে দিলাম 0177, আমার যে গ্রামীণ নাম্বার আছে সেটা আমি লিখে দিলাম এবং ইন্টার প্রেস করে দিলাম। দেন এখানে প্রোগ্রাম ফিনিশড লেখা আসলো। এখন আমাদেরকে ওয়েট করতে হবে মেসেজটা আসার জন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজটা চলে আসলো। তো এভাবে হলো আমরা কাস্টম নাম্বারের মেসেজটা আনতে পারবো। তো এখন আমাদের এই কাজটা বারবার করা লাগবে, যেটা আমরা আগের বার করেছিলাম এবং সেখানে আমরা একটা অ্যামাউন্ট ইনপুট নিয়েছিলাম। তো এখানে আমরা সেমভাবে একটা অ্যামাউন্ট ইনপুট নিব, একটা অ্যামাউন্ট। এখানে যেহেতু অ্যামাউন্ট ইন্টিজার, সো এখানে আইএনটি লিখে দিলাম আমি, দেন এখানে ইনপুট ইন্টার ইউর অ্যামাউন্ট লিখে দিলাম এখানে আমি, যেটা শো করবে। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা হলো আমার আগের পাইথন ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আশা করি
এগুলো বুঝতে খুব ইজি মনে হবে। তো তারপর এখানে আমি ফর লুপটা ইউজ করব, ফর আই ইন রেঞ্জ, এবং এই রেঞ্জের ভিতরে আমরা রাখবো হলো অ্যামাউন্টকে, কারণ আমরা এই ইউজার থেকে অ্যামাউন্টটা নিয়ে হলো দেন এটা আমরা ওই কয়বার এই এপিআই রিকোয়েস্টটা পাঠাবো। দেন এখানে আমরা ট্যাব স্পেসটা দিয়ে দেবো। তো এইটা মূলত ট্যাব স্পেস না দিলেও হবে, বিকজ এটা শুধুমাত্র ডিফাইন করলাম আমি। তো এইটা আমি উপরে নিয়ে যাচ্ছি, কাট করে এটা আমি উপরে নিয়ে যাচ্ছি, এখানে আমি এটা নিয়ে গেলাম। এবং তারপর হলো এইটার ভিতরে রাখতে হবে হলো আমাদের রিকোয়েস্টটাকে, মানে এটা যাতে বারবার রিকোয়েস্ট করে, সেজন্য হলো এখানে আমাদেরকে এটা রাখতে হবে এই একটা ট্যাব স্পেস দিয়ে, মানে এই ফর লুপের আন্ডারে হলো এটাকে আমাদেরকে রাখতে হবে। তারপর হলো একটা রিকোয়েস্ট করার পর যাতে আমাদেরকে প্রিন্ট করা আসে, সেজন্য আমি ঠিক আগেটার মতোই এখানে লিখে দিব str i প্লাস 1, জাস্ট আগেটার মতো আমরা এখানে লিখে দিব। তো এখানে আমি প্লাস, এবং এখানে লেখা আসবে SMS সেন্ড। তো এখন এটা আমরা রান করে দেখব। তো এখানে নাম্বারটা ডিফাইন্ড করা নেই, দেখাচ্ছে। তো এইটা মূলত আমরা উপরে লিখে দিয়েছি, যার কারণে পাইথন উপর থেকে নিচে পড়ে। তো এখানে যখন নাম্বারটা লেখা আসছে তখন সেটা হলো এই নাম্বারটা রিড করতে পারিনি। তো প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে, দেন হলো এই এপিআইটা সেট করতে হবে। তো এটা এই নাম্বারটা ইনপুট নেওয়ার পর হলো আমাদেরকে এটা লিখতে হবে। তো এখন যদি আমরা এটা রান করি, তো প্রথমে নাম্বারটা চাইবে আমাদের। তো এখানে আমি দিয়ে দিলাম 01772438672। এখানে ইউজার যে কোনো নাম্বার দিতে পারবে। দেন হলো এখানে আমাদেরকে অ্যামাউন্ট চাইবে। তো এখানে আমি এখন 5টা দিয়ে করবো, দেন ইন্টারপ্রেস করে দিলাম। তো বায়োস্কোপের যে এপিআই আছে সেটা একটু স্লো কাজ করে। তো এখানে একটা SMS সেন্ড হলো, দেন 2টা সেন্ড হলো, এবং আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন মেসেজ অলরেডি আসা শুরু করছে। এবং এই আমরা 5টা না হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো এখানে প্রোগ্রামিং ফিনিশড লেখা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওটিপি আসার কথা ছিল সেটা কিন্তু এসে পড়েছে। 5টা কিন্তু অলরেডি এসে গেছে, 1 2 3 4 5। তো এইভাবে হলো আপনার SMS বোম্বিংটা কাজ করে। তো এটাই ছিল হলো মূল যে থিমটা, সেটাই হলো এই থিমটা। তো এখন কথা হলো কীভাবে গেট পোস্ট মেথডগুলো বের করবেন, কীভাবে এপিআইগুলো বের করবেন। তো সেগুলো দিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট একটা পোস্ট বা ভিডিও আনবো। তো আজকে এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।